হ্যালো গাইস, তোমরা সবাইকে বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আসলে আমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর সবার সুস্থতা কামনা করে আজকে দিনটি শুরু করা যাক। ঠিক বাজে সকাল 10:30। আজকে প্রচণ্ড গরম ফেলেছে, মানে ফ্যানের হাওয়া ছাড়া থাকাই যাচ্ছে না, অসম্ভব গরম হয়েছে। কালকে তার আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, তবে প্রচণ্ড গরম পড়েছে আর কি। তো আমাদের আজকে সবার কাজ বাজ নেই, মানে বাবা কাজে যায়নি, মামাও কাজে যায়নি, কাজ হয়নি আর কি। তো ছেলের বাবা কাজে গেছে, শাশুড়ি মা তো কাজেই গেছে। শাশুড়ি মা তো অলওয়েজ কাজেই যায়, আর যদিও বা কাজ ছুটি করে তো কোথাও ঘুরতে যায়, কোনো দরকারি ছুটি নেয়। বাড়িতে কখনোই থাকে না কাজ ছুটি করে। হ্যাঁ ছিল, জামা ষষ্ঠীতে ছিল, তো এই জামা ষষ্ঠীর দিনেই কাজ বন্ধ করেই বাড়িতে থাকে, তাছাড়া রোজ দিনই কাজে যায়। চলো এখন থেকে ভিডিওটি শুরু করা যাক, কী করি না করি দেখতে থাকো। বাবা গিয়েছে বাজারে, আর মামা গিয়েছে আমার আবদারে সিমাই আনতে। কালকে যেহেতু শনিবার ছিল, আজকে তো রোববার, শনিবার ছিল। তো শনিবার হচ্ছে গিয়ে মানে ঈদ ছিল, এটা হচ্ছে বকরার ঈদ বলে আর কি, যেটা আমি জানি। মানে এই ঈদের সিমাই খায় না, গরুর মাংসটাই হয় আর কি। এর আগে যে ঈদটা ছিল ওই ঈদেও আমি বলেছিলাম যে সিমাই খাবো, তো সেই সময় বলে তারপরে আমি দেশে গিয়েছিলাম, তো এখানে সেখানে চলে গিয়েছিলাম, বাড়িতে ছিলাম না, আর অতটাও মনেও ছিল না সিমাই খাওয়ার কথা। তো মানে বলেছিলাম সেই সময় খাবো, সেই সময়ও বলেছিল করা হবে, কিন্তু মানে আমি নিজেও ঘরে ছিলাম না, তারপরে এখানে সেখানে চলে গিয়েছিলাম, তারপরে মনেও ছিল না। জানোই তো কত কাজে ব্যস্ত থাকি সংসার। তারপর কালকে যে ঈদ গেল তখনই আমার মনে পড়ছে যে না একটু সিমাই খাওয়া যাক। তো কালকে ঈদে তো সিমাই খায় না, গরুর মাংস খায়। তো আমার মামাকে বলছি, মামা বলছে তো এই ঈদে তো সিমাই খায় না, এই ঈদে তো গরুর মাংস খায়। তো আমি ঠিক আছে তাই নিয়ে আসো, তাই নাই খাবো, কী আছে। তো বলতে কালকে আর সিমাই নিয়ে আসা হয়নি, কারণ কালকেরে অনেক লেট হয়ে গেছিলো, মামা কাজে গিয়েছিলো, আসতে সন্ধে হয়ে গেছিলো। তো বলছে কখন নিয়ে আসবে, কখন করবে। আর আমি শুধু বলতে আমার লাচ্চা সিমাই, কিন্তু লাচ্চা সিমাইটা অনেক রকমের সিমাই আছে আর কি। তো আমার যেটা ভালো লাগে জর্দা সিমাই, যেটা মানে ওই যে কী বলে, মানে একটু ঝরঝরে টাইপের হয়, চাউমিনের মতনই ঝরঝরে হবে, ওটাই আমার ভালো লাগে। তো ওইটাই সিমাই মামা আনতে গিয়েছে, আজকে কাজ নেই, বললাম আমি সিমাইটা নিয়ে আসি, বিকেলবেলা করবে আর কি। তো দেখাবো তোমাদের কীরকম কী করে না করে। তো চলো দেখি কী করি। এখন আমি ভাত বসিয়েছি। ও শোনা, কী হয়েছে? এখানে আমি মামার মাথায় কালো করে দেবো, ওই জন্যই এই মানে কালো করার যেটা গর্জেস, এটা কী বলে আমি ঠিক জানি না, একটা মামা নিয়ে এসছে, বললো আমাকে একটু লাগিয়ে দিই, ওই জন্য আমি একটু গুলিয়ে রেখে দিলাম, দিয়ে আমি রান্না করছি, রান্নাটা হয়ে গেলেই লাগিয়ে দেওয়ার। এদিকে দেখো ওই যে মামা দেখা যাচ্ছে, মামা ছেলেকে নিয়ে বসে আছে, আর আমি লাগাবো। আমার যেহেতু রান্না হয়ে গেছে প্রায়, তো আমি বললাম তুমি বসো, আমি রান্নাটা বসিয়ে দিয়ে মানে নামিয়ে নিয়ে তোমাকে লাগিয়ে দেবো। ওই জন্য আমি ওখানে দেখতে গেলাম কী হচ্ছে না হচ্ছে। তারপর ছেলের এত কান্নাকাটি, আর কি বলবো। ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এখন বাজে 1:30। আর আজকে রান্না করেছি মাছের ঝোল, কুমড়ো, পুঁই শাক ডাঁটা, আলু দিয়ে। আর বাবা রুই মাছ নিয়েছিল, ওই মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম উচ্চে আলু সিদ্ধ। উচ্চে আলু সিদ্ধ দিয়েছি, ঠিক কথা, উচ্চে আলু সিদ্ধ দিয়ে আমার হাতের যা অবস্থা, কারণ মেখেছি আমি। এমনি সময় মামাই মাখে, মামা স্নান করতে গেছিলো, আমি ভাবলাম মাখি, মেখে আমার হাত যেন জ্বলছে, এরকম আগুনে পুড়লে যেরকম হয় ওরকমটাই মনে হচ্ছে। তো মামা বললো আর কিছু করার দরকার নেই, একটা তরকারি ভাত কর, সেটাই করলাম। আর এদিকে দেখো ছেলেকে এসে ঘুম পাড়িয়ে দিলাম, এই দেখো জেগে জেগে ঘুমাচ্ছে। বাচ্চারা কিন্তু এইভাবেই ঘুমায় বেশি একটা। তো চলো দিকে বাবাই, ওই এতক্ষণ ভীষণ বিরক্তি করছিল, ঘুম পেয়েছিল তো এই জন্য। তো আর মা তার ছেলে এখনও আসেনি, আসবে 2টা নাগাদ, তো একটু রেস্ট করি। হাই গাইস, দেখো ঘুম টুম দিয়ে উঠে বিকালে এখন বাজে 5টা। আমাদের এখানে একটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন হচ্ছে আর কি, যেহেতু আমাদের ঠিকানাটা নতুন দিয়ারা রবীন্দ্রনগর, ওই হিসাবে আর কি মানে উদ্বোধন হচ্ছে। তো দেখো আমি আর ছেলে ফুল রেডি, তো যাবো হচ্ছে কি ওইখানে, এমনি রাস্তার তো নিয়ে যাবো, যেহেতু মায়ের শরীর খারাপ, মায়েকে নিয়ে যায়নি, আর বাবা আছে, গিয়েছিল এসে নিতে, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। চারিদিকে জল আর জল, জল আর জল, জলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
রাতের ডিনারে শুধু আলু ডিম পেঁয়াজ দিয়ে চাউমিন প্রস্তুতি চলছে। মানে রাতে করবো যেহেতু চাউমিন, তাই মানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, তারপর দিয়ে বসাবো। তো সবাই চাউমিনটা খেয়েই থাকবে, তাই একটু বেশি পরিমাণ চাউমিনটা করছি আর কি। হাই গাইস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে ডিনারে ছিল চাউমিন, তো দারুণ হয়েছিল। সস ছিল, শসা পেঁয়াজ সমস্ত কিছু ছিল। একেবারে খাওয়া দাওয়া করে ব্যাস শুয়ে তো পড়লাম। তো চলো সবাই বলি টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বলো বাবাই। অনেকক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছে, 7টার সময় ঘুমিয়েছে, 8টার সময় 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, আর জ্বালাতন করবে। তো চলো টাটা বাই।